সমাবেশটা করছি এবং মানুষ আসছিলেন যে হ্যাঁ এখানে একটা এই ধরনের অবৈধ অর্থ উদ্ধার পাচারকৃত অর্থ উদ্ধারের আইন তৈরি হবে, সেই আইন একটা বিনিয়োগ সংস্থায় যাবে, তৈরি করবে এবং সেই বিনিয়োগ সংস্থার মধ্যে উদ্ধারকৃত অর্থ জনগণের মধ্যে উদ্যোক্তা তৈরির জন্য যারা নিম্ন আয়ের মানুষ, যারা এখন অর্থের অভাবে পুঁজির অভাবে উদ্যোক্তা হতে পারছেন না, সেই উদ্যোক্তা তৈরির জন্য দায়ী। আপনারা জানেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণের জন্য বিখ্যাত এবং এই ক্ষুদ্র ঋণের একটা লক্ষ্য হচ্ছে যে সারা দেশে যাদের হাতে পুঁজি নাই তাদেরকে উদ্যোক্তা হিসেবে তারা যাতে এগিয়ে আসতে পারেন সেই কারণে তাদেরকে ঋণ দেওয়া। এই অবৈধ অর্থ উদ্ধার এবং সেটা বিনিয়োগ সংস্থার মাধ্যমে সাধারণ মানুষকে ঋণ দেওয়ার মধ্য দিয়ে এখানে কিন্তু আইনটার মধ্যেই লক্ষ্য ঘোষণা করা হয়েছে যে সাধারণ মানুষের তারা যাতে উদ্যোক্তা হয়ে উঠতে পারে। এখানে দাবি করা হয়েছে যে এই ঋণ বিনা সুদে দিতে হবে, যেহেতু এটা জনগণের অর্থ নানাভাবে লুটপাট করা হয়েছে এবং দুর্কৃত অর্থটা উদ্ধার করা হয়েছে এবং রাষ্ট্র এই জায়গায় ঋণ দিচ্ছে, সেটা নিয়ে রাষ্ট্রের মধ্যে নানান মত থাকতে পারে, কিন্তু এই দাবি দেওয়াগুলো গণতান্ত্রিক দাবি দেওয়া যে কেউ তুলতে পারে এবং সরকারের কাছে সেই জায়গাটা। ফলে এনাদের আশা ছিল, উদ্যোক্তাদের আশা ছিল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেহেতু এখন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং এই যে অবৈধ অর্থ উদ্ধারের বিষয়ে তার সরকারের পক্ষ থেকে তিনি বলেছেন, অর্থ উপদেষ্টা বলেছেন, গভর্নর বলেছেন এবং সেই জায়গা থেকে সরকার এই যে পাচারকৃত অর্থ দুর্নীতি লুটপাট বিষয়ে একটা শ্বেতপত্র প্রণয়নের জন্য একটা কমিটি গঠন করেছে। কাজেই এইটা এখন এই সরকারের একটা অগ্রাধিকার হিসেবে দ্রুতই তারা সেটা করবে। কিন্তু যে ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ওই সময়ে এই নানা ধরনের অন্তর্ঘাত তৎপরতার সাথে অহিংস গণঅভ্যুত্থানের সমাবেশকে একেবারে মিলিয়ে ফেলা এবং সেই মিলিয়ে ফেলার মধ্য দিয়ে এই অহিংস গণঅভ্যুত্থানের সমাবেশকে বানচাল করার আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোষ্ঠী তারা তৎপর হয়েছে এবং অনেককে গ্রেফতার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। বিশেষভাবে এই আন্দোলনের সাথে যারা সংগঠন হিসাবে যুক্ত যেমন সহ প্রত্যেককেই তারা গ্রেফতার করেছে। ফলে এই আন্দোলন কিসের জন্য, আন্দোলন কিভাবে তারা গড়ে তুলেছে, কি তার উদ্দেশ্য, এটা ব্যাখ্যা করার মতো নেতৃবৃন্দ বাইরে ছিলেন। এই ধরনের একটা বাস্তবতা সেখানে তৈরি হয়েছে। আজকে নানাভাবেই তারা মামলা লড়াই করে প্রত্যেকেই জামিনে মুক্ত হয়ে আজকে এখানে সংবাদ সম্মেলন করছেন। সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে এই আন্দোলনটা দীর্ঘদিন ধরে তারা যেটা চালিয়েছেন সেটা জনগণের সামনে তুলে ধরা এবং আমরাও মনে করি যে এই যে ভুল বোঝাবুঝি যেটা হয়েছে সেটাকে আমরা এখন এক পাশে রাখি, এই আন্দোলনের যে মূল কথাগুলো সেগুলো জনগণের জানা দরকার এবং যেভাবে আন্দোলনকে উত্থাপন করা হয়েছে যে এটা হচ্ছে একটা প্রতারণা করা হয়েছে মানুষের সাথে, এই সংগঠন দুইদের মধ্যে এই ধরনের প্রতারণার কোনো উদ্দেশ্য এবং তারা এই প্রতারণামূলক ভাবে মানুষকে এখানে ঢাকায় আসলেই টাকা পাওয়া যাবে এরকম কোনো জায়গাও তারা নানাভাবেই একটা হয়তো এক মুখ থেকে কথা আরেক মুখে দিতে পারে যে আইন প্রণয়ন হলেই তারা টাকা পাবে বা ঢাকায় গেলেই হয়তো আইন প্রণয়ন হবে, এরকম কতগুলো ধারণা নিচের দিকে প্রচারিত হয়তো হয়েছে অথবা তাদের নিজেদের তারা এইভাবে অনেকে ধারণা করছে। ফলে টেলিভিশনে অনেক ইন্টারভিউতে আমরা দেখেছি যে কাউকে কাউকে এরকম বলতে যে তাদের ঢাকায় গেলে টাকা পাওয়া যাবে এইরকম কথা বলা হয়েছে, কিন্তু মূল জায়গা যদি দেখেন দীর্ঘদিন ধরে তাদের প্রচার পত্র তারা মূলত এই দুর্নীতি পাচার অর্থ পাচার এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে লড়াই করছেন, এগুলোর বিরোধিতা করছেন এবং এগুলো উদ্ধারের জন্য আন্দোলন করছেন এবং সেই উদ্ধার যাতে করা যায় যথার্থভাবে সেইগুলো দেশে সুস্পষ্ট আইন করার দাবি করছে এবং সেই উদ্ধারকৃত অর্থ নিয়ে একটা বিনিয়োগ সংস্থা করা এবং সেইগুলো সাধারণ মানুষের দেশের সকল মানুষের মধ্যে তাদেরকে বিশেষত যারা সবচেয়ে বেশি যাদের প্রয়োজন, যারা আর্থিকভাবে সবচেয়ে পিছিয়ে পড়া তাদের কাছে এটা যাতে সবার আগে ঋণটা যায় সেইভাবেই তারা তাদের পরিকল্পনা করেছে এবং সেই ঋণ পাওয়ার অগ্রাধিকারের জন্য, ঋণ পাওয়ার জন্য যাতে মানুষ সংগঠিত হয় সেটা একটা শক্তি হিসেবে গড়ে উঠবে সেই জন্য তারা এই স্বাক্ষর সংগ্রহ করেছেন, কমিটি গঠন করেছে। ফলে একটাই বক্তব্য তাদের ছিল যে এইভাবে সংগঠিত হলে সম্ভবত তারা ঋণ পাওয়ার অগ্রাধিকার পাবে,
সেই জায়গাটা আজকে আছে এবং আমরা মনে করি যে এই আন্দোলনের উদ্দেশ্যের মধ্যে কোনো নেতিবাচক